হাসছিস কেন এভাবে? উনি বলে গেলেন না যে উনি আসছেন। উনি গেলেন কিন্তু ফিরে আর আসবেন না। রূপা, ও এখানে থাকলে যা তা কথা বলে যাবে। তুমি আগে যাও, ওকে স্কুলে ছেড়ে এসো, টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে দিদি, চল। আরে কাল রাতে এই আংটিটা নর্দমায় ফেলে দিলাম না, তারপর আবার ওর হাতে চলে এলো কি করে? কে ওকে এনে দিয়েছে এটা? নাকি আমি ফেলে দেব বলে ও কোনো ডুপ্লিকেট আংটি এনে রেখেছিল? কিছুই বুঝতে পারছি না। ছি, এসব করার সময় আছে নাকি ওর? সকালে উঠে রেডি হয়ে বাইরে যায়নি তো? তাহলে এই আংটিটা কিভাবে এলো? মা, ওমা, ভৈরব, কি হয়েছে? অন্য মনুষ্য হয়ে এত কি চিন্তা করছো? আসলে গতকাল রাতে মশার ধূপ নেব বলে তোর ঘরে গেছিলাম, তখন তোর এই আঙুলে এই আংটিটা ছিল না তো? ভাবলাম খুলে রেখেছিস অথবা ওনাকে ফেরত দিয়ে দিয়েছিস। এখন দেখতে পাচ্ছি তোর হাতেই রয়েছে। আরে মা, আমি এটা মোটেও খুলে রাখিনি গো। সকালে যখন ওয়াশরুমে গেলাম ওখানে জল জমেছিল। প্লাম্বারকে ডাকার আগে ভাবলাম যে আমি একবার ট্রাই করে না হয় দেখি, তাই বাইরে গিয়ে কাঠি দিয়ে খোঁচালাম। জানো, খোঁচানোর সঙ্গে সঙ্গেই ব্লকটা না একদম ক্লিয়ার হয়ে গেল। তখন দেখি আংটিটা পড়ে আছে। মনে হচ্ছে আমি যখন রাত্রে ওয়াশরুমে গিয়েছিলাম তখন আমার অজান্তে ওয়াশরুমে ওই আংটিটা হয়তো পড়ে গিয়েছিল। ওটাই ড্রেনের পাইপে গিয়ে নর্দমা বুঝিয়ে দিয়েছিল। জানো, নর্দমাটা ব্লক হয়েছিল বলেই আমি আমার এই আংটিটা ফেরত পেয়ে গেলাম। ওই দাদা কত ভালোবেসে গিফটটা দিয়েছে মা। এভাবে হারালে দুঃখ পেতাম। ভগবান আছে মা। ঠিক আছে, এবার আমি অফিস যাই। পুরো খাবারটা খেয়ে যা। পেট ভরে গেছে গো। ঠিক আছে মা, আসছি। আচ্ছা, ওই আংটিটা আমি নর্দমায় ফেলে দেওয়া সত্ত্বেও ও আবার ওই আংটিটা খুঁজে নিয়ে এলো। তার মানে ওটার কত পাওয়ার আছে।
এত করে বলার পরেও বুঝতে চাইছে না। আধুনিক সময় বিজ্ঞানের কথা বলে জ্যোতিষের কথার কোনো মূল্যই দিচ্ছে না। আমরা বড়রা কিছু বললে সেটার একটা মানে থাকে, সেটাই বিশ্বাস করছে না। ওই আংটিটা যে কোনো ভাবে ওর থেকে দূরে সরাতে হবে। কি করব? সায়নদা ওই নারায়ণ ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছে। কাল থেকে কাজ শুরু করবে বলে দিয়েছে। সে ভালো উত্তর দিয়েছে বলে শিবানী নাকি ইমপ্রেস হয়ে গেছে। এবার শুরু হবে আসল খেলা। কি সায়ন, কোনো নতুন খেলা শুরু করেছে মনে হচ্ছে? আসলে আমি আমার একটা ছেলেকে ওই শিবানীর বাড়িতে ড্রাইভারের ইন্টারভিউর জন্য পাঠিয়েছিলাম, আর ও সিলেক্ট হয়ে গেছে। প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। ওই শিবানীকে শেষ করার জন্য আপনিও তো অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোটাই তো সাকসেসফুল হলো না। সেই জন্য আমি এবারে ফিল্ডে নেমেছি। এবারে দেখবেন ওই শিবানী কিভাবে আমার ফাঁদে পা দেয়। শিবানীকে শেষ করাটা অতটা সহজ নয় সায়ন। ওর রক্ষা কে করছে জানিস? স্বয়ং দেবী উমা। গুরুদেব, এতদিন আপনি এই খেলাটা নিজের মতন খেলেছেন, বাধা দিইনি, কিন্তু এইবারে একটু মাঠের বাইরে বসে অডিয়েন্স হিসেবে আমাদের খেলাটা দেখুন।
আপনি হয়তো এখন হাসছেন গুরুদেব, কিন্তু কিছুদিনের মধ্যেই আমার ক্ষমতা আপনি জানতে পারবেন। হ্যালো স্যার, আপনি যাকে ফোন করেছিলেন আসলে অ্যাক্সিডেন্ট এসে মারা গেছে স্যার। কি? মারা গেছে? কোথায়? স্যার, এই বকুল বাগানের পার্কের কাছে স্যার। সে কি? সায়নদা, নারায়ণের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সেটা আমাদের অফিসে আসার রাস্তায়। রাস্তায় নাকি তেল পড়েছিল, আর ও না দেখে গাড়ি চালানোর ফলে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। আপনার নাম্বার ডায়াল করেছিল কথা বলবে বলে। পাশের লোকজন মোবাইল ফোন নিয়ে আমার সঙ্গে কথা বলল। সায়ন, তুই লাট্টু ঘোরালে, দেবী উমা ব্রহ্মাণ্ডটাকেই ঘুরিয়ে দেয়। দেখেছিস, তুই শিবানীর বিরুদ্ধে যাবি বলে ভাবনার সাথে সাথে ওই ছেলেটা মারা গেল। যদি এটা সত্যি হতো তাহলে তো আমি এতদিন শিবানীর বিরুদ্ধে এত পরিকল্পনা করেছি, কই আমার তো কিছু হয়নি। সায়ন, তুই কি ভুলে গেলি তোর প্রাণটা আমি কতবার বাঁচিয়েছি? সেটা মনে আছে তো তোর? ওই দেবী উমার বিরুদ্ধে কাজ করতে গিয়ে আমি যে কতটা কষ্ট সহ্য করেছি সেটা কেউ জানে না। ওসব বাদ দাও, তোমরা কেউ ওসব বুঝবে না, কিন্তু একদিন না একদিন আমি ওকে হারিয়েই ছাড়ব। আমি একটা বিষয়ে এখানে কথা বলতে এসেছিলাম, আমি এখন আর বলতে পারবো না, আর তোমরাও শোনার অবস্থাতে নেই। আমি আসছি। সায়নদা, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ওখানে যাচ্ছি। গত রাতে আবার এই আংটি ভৈরবের হাত থেকে খুলেছি, সেটাও বুঝতেই পারিনি। আর এই আংটি এই বাড়িতে কেন? এই পাড়াতেই যেন না থাকে, দূরে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসব। ভৈরব ওর হাতে এই আংটি নেই বলে মনে পড়ার আগে এটা কোথাও ফেলে দিয়ে আসতে হবে। ভৈরব এখন বাড়িতে নেই, ও আসার আগে এটার একটা ব্যবস্থা করতে হবে। ও মা, দুটো ভিক্ষা দেবে? মাগো, ও মা, মা খুব খিদে পেয়েছে, আমাকে একটু ভিক্ষা দাও না। মাগো, মা, কে আছো? দুটো ভিক্ষা দেবে?
কি সুন্দর বাড়িটা বাবা। মা গো, ও মা, দুটো ভিক্ষা দেবে? খাবার কিছু থাকলে নিচে এসে দাও না, খুব খিদে পেয়েছে মা। ও মা, দুটো ভিক্ষা দেবে? এ বাবা গো, নোট উড়ে চলে যাচ্ছে, সব টাকা পড়ে যাবে মনে হচ্ছে। এ বাবা গো, এটা উড়ে যাচ্ছে। ও মা, দুটো ভিক্ষা দাও না। মা গো, ভালো আছো মা? ভালো আছি। ও মা, আমাকে দয়া করে খুচরো দিও না, নোট থাকলে দিও আমায়। কেন বলো তো? শব্দে না আমার অ্যালার্জি আছে। ও মা, এক কাজ করো, বাকি সবার মতো ঠান্ডা বাসি খাবার দিও না, কিছু গরম গরম খাবার থাকলে আমাকে দিয়ে যাও। তা না হলে তুমি আমাকে কিছু নোট দিয়ে যাও, তাহলে আমি দূরে কোথাও গিয়ে গরম গরম খাবার কিনে খাবো। হ্যাঁ, নোটও দেব না, খাবারও দেব না, এই আংটিটা দিচ্ছি। ও মা, আমি তোমাকে বললাম না যে আমার জোরে আওয়াজে অ্যালার্জি আছে। হ্যাঁ দেখো, এই আংটিটা নিয়ে এই পাড়া থেকে দূরে কোথাও যাও, 5 কিলোমিটার দূরে গিয়ে যা ইচ্ছে করো। আর কি সব বলছিলে না, গরম গরম কিছু খাবে, এটা বিক্রি করে খেয়ে নিও। ঠিক আছে মা গো। এটা না কোনো যাত্রা থেকে কিনে এনেছে বলে মনে হচ্ছে। এটা বিক্রি করলে 50 টাকা মতো পাওয়া যেতে পারে। সামনাসামনি কোনো মুরগি পেলে তাকে আমি 50 টাকা এটা বিক্রি করে দেব, গরম গরম খাবার কিনে খাবো। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। ও মা, দুটো ভিক্ষা দেবে? ভালো হয়েছে, আমার ছেলের গায়ে থাকা আপদ গেছে। কমলা মা, এক কাপ কফি করে দাও না গো। বকুল বাগানের রাস্তায় তেল পড়ে থাকায় 2 হুইলার নিয়ে অ্যাক্সিডেন্ট করে একজন ব্যক্তি। এনার নাম হলো নারায়ণ কুমার, যিনি তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশি তদন্তে জানা গেছে যে তিনি একজন মাদক দ্রব্য পাচারকারী ছিলেন। পুলিশের ক্রিমিনাল লিস্টে তার নাম আছে। দিদি, কফি। পুলিশ রেকর্ডে জানা গেছে এই ব্যক্তি বহুদিন ধরেই মাদক দ্রব্য পাচার করে থাকেন। অনেকদিন ধরেই পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছিল। ও মাই গড, এইরকম একজন বড় ক্রিমিনালকে আমরা কাজ দিচ্ছিলাম। ও তো বলেছিল আইনের বিরুদ্ধে কাজ করছি, কিন্তু এখনো বদলে গেছে। হ্যাঁ কমলা মা, কিন্তু ও যে এত বড় একজন স্মাগলার সেটা তো জানতাম না। ছোটখাটো কোনো ক্রাইম করেছে, চুরি চামারি করেছে, এরকমটাই ভাবছিলাম আমি। না কমলা মা, আমারই ভুল হচ্ছিল। ও মা, দুটো ভিক্ষা দেবে? কিরে ভাই, চোখ থাকতে অন্ধ নাকি? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হলো। ভাবলাম একটা মুরগি পাবো, এখানে তো মুরগি নিজে থেকে হেঁটে আমার কাছে এলো। ট্রাই করে দেখি। স্যার, কি ভিক্ষা চাই নাকি? এক্সকিউজ মি স্যার, আমি এই মুহূর্ত থেকে ভিখারি নয়, বিজনেস এক্সিকিউটিভ। আমার কাছে একটা আংটি আছে, সেটা আপনার হাতে না দারুণ স্যুট করবে। হ্যাঁ, ডিসকাউন্টে দিয়ে দেবো, নিয়ে নিন না স্যার। কত পার্সেন্ট ডিসকাউন্ট? 90% ডিসকাউন্ট। কি বললে? 90% ডিসকাউন্ট?
হ্যাঁ স্যার, 90% ডিসকাউন্ট। আমি 500 টাকা দিয়ে নিয়েছিলাম, আর এখন 50 টাকায় আপনাকে দিয়ে দেবো। একবার দেখুন এটা। মিস্টার শিবাকে আমি এক্ষুনি ফোন করি একটা। হ্যালো ম্যাডাম। হ্যাঁ মিস্টার শিবা, কোথায় আছেন? আমি সাইটে আছি ম্যাডাম। ওকে, আমরা ইন্টারভিউ নিয়ে যে ড্রাইভারকে সিলেক্ট করেছিলাম, ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও বেচারা। কি বেচারা? ও আসলে কে আপনি জানেন মিস্টার শিবা? ও ব্রাউন সুগার স্মাগলিং এর কাজ করত। পুলিশ ওর বডি দেখে আইডেন্টিফাই করেছে। ও নিজে বলেছিল তো ও ক্রিমিনাল। কিন্তু সে যে এত বড় ক্রিমিনাল সেটা তো আমি জানতাম না মিস্টার শিবা। ভেবেছিলাম ছোটখাটো কোনো ক্রাইম করেছে, চোট্টর হবে। আর যখন সে শুধরাতেই চাইছে তখন ওকে একটা সুযোগ দিতে চাইছিলাম আমি। সত্যি ওকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলে আমরা ফেঁসে যেতাম। আমি সেটা ভেবে খুশি হব, নাকি ও যে শোধরাতে চেয়েছে আর দেবীমা তাকে সুযোগ দিলেন না বলে সেটা নিয়ে দুঃখ করব, সেটাই আমি বুঝতে পারছি না মিস্টার শিবা। যাকে ছাড়ুন ম্যাডাম, ওর কর্মের ফল নিশ্চয়ই পেয়ে গেছে। ঠিক আছে মিস্টার শিবা, আপনি অন্য ড্রাইভার অ্যাপয়েন্ট করে নিন। ঠিক আছে ম্যাডাম।